এক বছর পেরিয়ে গেলেও এখনো তাজা সেই স্মৃতি। অসংখ্য স্বপ্ন, অশ্রু আর আত্মত্যাগের বিনিময়ে লেখা হয়েছিল এক নতুন অধ্যায়। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে সিলেটে শহীদদের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা। ভোরের নীরবতায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে তাদের স্মরণ করেন আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার ভোর 6টা 1 মিনিট সিলেট নগরীর রিকাবি বাজারে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শুরু হয় শ্রদ্ধা নিবেদনের আয়োজন। নীরব পরিবেশে ফুল হাতে দাঁড়িয়েছিলেন আহত জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ। এক এক করে শুরু হয় ফুল দিয়ে শ্রদ্ধা, স্মরণ করা হয় যাদের আত্মত্যাগে দেশের ইতিহাস চিরস্মরণীয় হয়ে থাকবে। দিনের প্রথম প্রহরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইম চৌধুরী এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারী এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, অনেক আত্মত্যাগের বিনিময়ে দেশ নতুন পথে এগিয়েছে। ভবিষ্যতে ফ্যাসিবাদ যেন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। এছাড়া জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, তাদের আত্মত্যাগও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে আজীবন। পরে বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনও শহীদদের প্রতি সম্মান জানায়। তাদের প্রত্যাশা, আত্মত্যাগের এই ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার একটি পর্যায়ে সিলেটে 4 তারিখ পুরো সিলেট একটি ফ্যাসিস্টদের এবং যেই শক্তিটি 17 বছর বিনা ভোটে মানুষকে শাসন করেছে, সেই ফ্যাসিস্ট খুনি হাসিনার দল এবং তার পেটুয়া বাহিনীর নেতৃত্বে এই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি করে। এই নির্বিচারের গুলিতে আমরা আমাদের অনেক সাথী ভাইদেরকে হারিয়েছি, আমরাও আহত হয়েছি। আমাদের বহু বন্ধু আজকে পঙ্গুত্ব বরণ করেছে। শহীদ হয়েছে গোলাপগঞ্জে 7 জন, সিলেট শহরে 3 জন, এমনিভাবে এবং আমাদের সহযোদ্ধাদেরকে হারিয়ে যাওয়ার যে বেদনা, সেগুলো আজও আমাদেরকে তাদের স্মৃতি এবং তাদের যে এই দেশের প্রতি ত্যাগ, সেই ত্যাগগুলো জাতি চিরদিন স্মরণ রাখবে। এই 5ই আগস্ট যুগে যুগে আমরা সেই কথাই মনে করিয়ে দিবে জাতি, এবং আমরা মনে করি এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে কোনো স্বৈর শাসক ক্ষমতায় থাকতে পারে না। যেমনিভাবে এই দেশে এক স্বৈর শাসক ছিল, সেই স্বৈর শাসকের পতন হয়েছে। শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর স্মরণে পালিত হলো জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026। যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা। রুইন আহমেদ, সিলেট প্রতিদিন।